আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। নবম ও দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় গতি কুমিল্লা বোর্ড 2021। কুমিল্লা বোর্ড 2021-এ এ অধ্যায় থেকে দুটি প্রশ্ন হয়েছিল, তার একটি এটি। এখানে দেওয়া আছে একটি বন্দুক থেকে 40 মিটার পার সেকেন্ড বেগে ছোড়া গুলি 50 মিটার দূরে অবস্থিত একটি তক্তার মধ্যে প্রবেশ করায় 0.01 সেকেন্ড পর থেমে যায়। তক্তাটি একটি মাটির দেওয়ালের গায়ে লাগানো ছিল। তক্তার পুরুত্ব 21 সেন্টিমিটার। তার মানে এখানে একটা ধরো দেয়াল ছিল, এই দেয়ালের উপর আবার একটা তক্তা লাগানো ছিল, আর 40 মিটার পার সেকেন্ড বেগে 50 মিটার দূরে থেকে 50 মিটার দূরে থেকে এই যে এটুকু হচ্ছে 50 মিটার, এই দূরে থেকে 40 মিটার পার সেকেন্ড বেগে একটি গুলি ছোড়া হলো। আর এখানে সে প্রবেশ করে সে 0.01 সেকেন্ড পর থেমে গেল। তক্তার ভিতরে যাওয়ার থেকে 0.01 সেকেন্ড পর এটি থেমে গেছে। তো প্রথমে তাৎক্ষণিক দ্রুতি কাকে বলে? তাৎক্ষণিক দ্রুতি হচ্ছে সময়ের ব্যবধান যদি শূন্যের কাছাকাছি হয়, অর্থাৎ অতি অল্প সময়ের ব্যবধানে যে কোনো মুহূর্তে কোনো বস্তুর অতিক্রান্ত দূরত্বকে যদি সময় দিয়ে ভাগ করি, তাহলে যে দ্রুতি পাওয়া যায় তাকে তাৎক্ষণিক দ্রুতি বলে। আবার গতিশীল বস্তুর অতিক্রান্ত দূরত্ব কখনো শূন্য হয় না, কিন্তু সরণ শূন্য হতে পারে। এখানে কথা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব কি। আমরা একটা বস্তুকে আমরা নিজেরাই এখান থেকে হেঁটে এখানে গেলাম, এখান থেকে হেঁটে এখানে গেলাম, এইটুকু হচ্ছে 20 মিটার, আর এইটুকু ধরলাম 18 মিটার। তাহলে অতিক্রান্ত দূরত্ব কত? অতিক্রান্ত দূরত্ব হবে এই 20 প্লাস 18, এত মিটার। 20 প্লাস 18 হলে কত হয়? 38 মিটার। এটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। আর সরণ হলো এই যে আদি অবস্থান হতে শেষ অবস্থানের দূরত্ব, এটি হলো সরণ। এখন দেখা যায় কোনো বস্তু এইভাবে হয়েছে, বৃত্তাকার পথে চলছে, এইভাবে ঘুরে আবার এখানে চলে আসছে, তাহলে কিন্তু অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এই বৃত্তের পরিধি। এই বৃত্তের পরিধিটাই অতিক্রান্ত দূরত্ব। কিন্তু সরণ কিন্তু তার আদি অবস্থান আর শেষ অবস্থান একই জায়গায়, এখন কিন্তু সরণ শূন্য হবে। আবার কোন বস্তু এইদিকে গেছে, আবার এইদিকে ফিরে আসছে, তাহলে আদি অবস্থান আর শেষ অবস্থান একই জায়গায় হলো, সরণ শূন্য। আর অতিক্রান্ত দূরত্ব কি হবে? এটা যদি 5 মিটার হয়, এটাও যদি 5 মিটার হয়, এটা যদি 10 মিটার হয়, তাহলে অতিক্রান্ত দূরত্ব হবে 20 মিটার, আর সরণ হবে শূন্য। তার মানে সরণ শূন্য হতে পারে, কিন্তু অতিক্রান্ত দূরত্ব কখনো শূন্য হতে পারে না। তাই আমরা বলতে পারি গতিশীল বস্তুর অতিক্রান্ত দূরত্ব কখনো শূন্য হয় না, কিন্তু সরণ শূন্য হতে পারে। দূরত্ব স্কেলার রাশি। কোন গতিশীল বস্তু কণার অতিক্রান্ত পথই দূরত্ব, অপরদিকে সরণ ভেক্টর রাশি। কোন গতিশীল বস্তু কণার আদি অবস্থান ও শেষ অবস্থানের ন্যূনতম দূরত্বই হচ্ছে সরণ, সরাসরি দূরত্বই হচ্ছে সরণ। কোন বস্তু একটি বিন্দু হতে যাত্রা শুরু করে বৃত্তাকার পথে ঘুরে আবার আদি বিন্দুতে ফিরে আসলে অতিক্রান্ত দূরত্ব বৃত্তের পরিধির সমান হবে। আদি অবস্থান ও শেষ অবস্থান একই হওয়ায় সরণ শূন্য। তাই গতিশীল বস্তুর অতিক্রান্ত দূরত্ব কখনো শূন্য হয় না, কিন্তু সরণ শূন্য হতে পারে। এরপরের প্রশ্ন আছে, বন্দুকের গুলিটি কত সময় পর তক্তাটিকে আঘাত করবে? অর্থাৎ এই যে অতিক্রান্ত দূরত্ব যে 50 মিটার আছে, আদি বেগ 40 মিটার পার সেকেন্ড, আর এই তক্তাকে আঘাত করতে পারবে, এটা আমাদের বের করতে হবে। কত সময় পর, সময় বের করতে হবে। তো এখানে গুলি এটা সমবেগে চলেছে, আদি বেগ না, এটা সমবেগ। আমরা সমবেগ 40 মিটার পার সেকেন্ড সমবেগে চলেছে। তো গুলির বেগ এটি সমবেগ, তাহলে এখানে গুলির বেগ হলো সমবেগ, এখানে গুলির বেগ সমবেগ v ইকুয়াল 40 মিটার পার সেকেন্ড। আর অতিক্রান্ত দূরত্ব অর্থাৎ গুলি করার স্থান হতে তক্তার দূরত্ব 50 মিটার, এটি হলো অতিক্রান্ত দূরত্ব। সময় টি বের করতে হবে। তাহলে যদি আমাদের এখানে সমবেগ যদি 40 হয়, আমরা সমবেগের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্বের সূত্র জানি, s ইকুয়াল vt।
এস ইকুয়াল বিটি। তাহলে বন্দুক থেকে বের হওয়া গুলিটি সমবেগে যায়, সবসময় সমবেগে যায়, অর্থাৎ এবং তক্তাকে আঘাত করে। তাই আমরা সমবেগের ক্ষেত্রে আমরা জানি এস ইকুয়াল ভিটি। তাহলে টি ইকুয়াল কি? এস ভাগ ভি। 50কে 40 দ্বারা ভাগ করলে 1.25 সেকেন্ড পাওয়া যায়। অতএব গুলিটি 1.25 সেকেন্ড পর তক্তাকে আঘাত করবে। তাহলে তক্তাটা আমাদের যে দেয়ালের সাথে যে তক্তাটি ছিল, এই যে তক্তা, এটা তক্তা, আর এই 50 মিটার দূরে থেকে আমরা গুলিটি করেছি, গুলির সমবেগ ছিল 40। তাহলে এই 1.25 সেকেন্ড পর এই তক্তার কাছে গিয়ে পৌঁছাবে, তক্তাকে আঘাত করবে। এরপরের প্রশ্ন আছে, মাটির দেয়ালটি উল্লিখিত গুলি দ্বারা ক্ষতিগ্রস্ত হবে কিনা। তাহলে তক্তাকে আঘাত করার মুহূর্তে, এটা মাটির দেওয়াল আর এখানে তক্তা, তক্তাকে আঘাত করার মুহূর্তে বেগ ছিল সমবেগ, অর্থাৎ 40-এর সমান। এখন তক্তার ভিতরে গিয়ে গুলির বেগ ধীরে ধীরে কমে যাবে এবং 0.01 সেকেন্ড পর থেমে যাবে। তাহলে এই তক্তার পুরুত্ব আছে 21 সেন্টিমিটার। তার মানে এটা যদি এস হয়, এটা যদি টি হয়, আর আমরা আচ্ছা, এই এটাকে এস টি, সরি, আর এখানে আমরা টি বের করব, অর্থাৎ শেষ বেগ 0 হলে কত দূরত্ব অতিক্রম করবে। আমরা এখানে দূরত্ব বের করেও অঙ্কটা করতে পারি। আচ্ছা, আমরা এটা অতিক্রান্ত দূরত্ব বের করেই করব। সময় হচ্ছে 0.01 সেকেন্ড পর থেমে যায়। তাহলে আমরা যদি এই সময় দিয়ে তক্তায় প্রবেশ করায় 0.01 সেকেন্ড পর থেমে যায়, যদি আমরা এই সময় দিয়ে যদি আমরা অতিক্রান্ত দূরত্ব বের করি, সেটা যদি তক্তার পুরুত্ব থেকে বেশি হয়, তাও আমাদের দেওয়ালকে আঘাত করবে বা দেওয়াল ক্ষতিগ্রস্ত হবে। আবার যদি অতিক্রান্ত দূরত্ব এত ধরে আমরা সময় বের করি, কারণ এত সেকেন্ড পর যদি থেমে যায়, ওভাবে করা যাবে। যাই হোক, আমরা অতিক্রান্ত দূরত্ব বের করব এটা থেকে, এত সময়ের অতিক্রান্ত দূরত্ব বের করব। এত সময়ের অতিক্রান্ত দূরত্ব কত হয়, তক্তার পুরুত্ব থেকে বেশি হয় না কম হয়, সেটা বের করব আমরা। তো এখানে আদিবেগ ধরা হবে তক্তাতে প্রবেশ করার পূর্ব মুহূর্তের যে বেগটা ছিল 40 মিটার পার সেকেন্ড, এটাই হবে তক্তাতে প্রবেশের ক্ষেত্রে আদিবেগ। আবারও বলি, গুলিটি এখানে সমবেগে আসতেছিল, তার মানে এখানে এসে সে 40 বেগই পাবে, তার আদিবেগ 40, আর শেষ বেগ ধরবো 0। শেষ বেগ ধরবো 0, থেমে যাওয়া পর্যন্ত কত দূরত্ব অতিক্রম করবে, এই দূরত্ব বের করব। তো সে যেহেতু 0.01 সেকেন্ড পর থেমে গিয়েছিল, 0.01 সেকেন্ড পর থেমে গিয়েছিল, তাহলে এই থেমে যাওয়ার সময় 0.01 সেকেন্ড সময়ে কত দূরত্ব অতিক্রম করবে, অতিক্রান্ত দূরত্ব এস কত হবে। তো এখানে এক্ষেত্রে যদি গুলিটি তক্তাকে ভেদ করতে পারে, অর্থাৎ 21 সেন্টিমিটার দূরত্ব যদি অতিক্রম করতে পারে, 21 থেকে যদি বেশি পারে, তখন দেওয়ালটি উক্ত গুলি দ্বারা ক্ষতিগ্রস্ত হবে। তো এই ক্ষেত্রে আমরা অতিক্রান্ত দূরত্ব কিভাবে বের করব? এখানে আদি বেগ আছে, শেষ বেগ আছে, আর সময় আছে। তাহলে আমরা একটা সূত্র জানি, এস ইকুয়াল ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। এটা দ্বারা আমরা অতিক্রান্ত দূরত্ব বের করব। এখন গুলিটি 0.01 সেকেন্ডে তক্তার ভিতরে এস মিটার দূরত্ব ভেদ করে থেমে যায়। এই জন্য আমরা জানি এস ইকুয়াল ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। তাহলে 40 এবং 0 যোগ করে 2 দ্বারা ভাগ করে সময় 0.01 সেকেন্ড দ্বারা গুণ করব। 40-কে 2 দ্বারা ভাগ করলে হবে 20, 40 ভাগ 2 গুণ 0.02, এটা হবে আমাদের 20। 20-কে 0.01 দ্বারা গুণ করলে 0.2 মিটার। মিটারকে 100 দ্বারা গুণ করলে সেন্টিমিটার হয়, তাহলে 20 সেন্টিমিটার। তাহলে দেখা যাচ্ছে গুলিটি তক্তার ভিতর 20 সেন্টিমিটার যে বা 20 সেন্টিমিটার প্রবেশ করে থেমে যায়, অর্থাৎ গুলিটি তক্তার পুরুত্ব 21 সেন্টিমিটার ভেদ করতে পারবে। মানে 21 সেন্টিমিটার ভেদ করতে পারবে না, 20 সেন্টিমিটার সে ভেদ করতে পারবে, তাহলে তক্তার ভেতরেই থেকে যাবে। সুতরাং বলা যায় মাটির দেওয়ালটি উল্লিখিত গুলি দ্বারা ক্ষতিগ্রস্ত হবে না।